আজকে আমরা জানব পিএন সংযোগের সম্মুখ ও বিপরীত বায়াস সম্বন্ধে, অর্থাৎ ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস অফ পিএন জাংশন। এখন বায়াসিং কি? বায়াসিং হচ্ছে যখন বাইরে থেকে বিভব পার্থক্য প্রয়োগ করা হয় সেটিকে বলা হয় বায়াসিং। পিএন সংযোগের পি সাইডের সাথে ব্যাটারির ধনাত্মক মেরু এবং এন সাইডের সাথে ব্যাটারির ঋণাত্মক মেরু যদি যুক্ত করা হয় তাহলে সেটিকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং বা সম্মুখ বায়াস। এর ফলে পিএন সংযোগ ডায়োডের মধ্যে দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহ ঘটে সেই ঘটনাগুলি আমরা এবার জানব। এখানে একটি আনবায়াসড পিএন জাংশন ডায়োড দেখানো হয়েছে, অর্থাৎ এর দু প্রান্তে কোনো প্রকারের বিভব পার্থক্য প্রয়োগ করা হয়নি। এখন এই আনবায়াসড পিএন জাংশনের মধ্যে আগে থেকে একটি ব্যারিয়ার ফিল্ড বা পোটেনশিয়াল ব্যারিয়ার থাকে, যার মান হচ্ছে 0.7 ভোল্ট সিলিকনের ক্ষেত্রে এবং 0.3 ভোল্ট জার্মেনিয়ামের ক্ষেত্রে। এবং এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হচ্ছে এন টাইপ থেকে পি টাইপের দিকে, এবং এই নিঃশেষিত অঞ্চলের মধ্যে কোনো প্রকারের মুক্ত ইলেকট্রন এবং হোল থাকে না, অর্থাৎ কোনো প্রকারের আদান বাহক থাকে না। কারণ পিএন সংযোগ গঠিত হলে ডিফিউশনের জন্য কিছু পরিমাণ ইলেকট্রন এন টাইপ থেকে পি টাইপে এসে হোল কর্তৃক শোষিত হবে এবং ব্যারিয়ার ফিল্ড গঠিত হবে, এবং এই পি টাইপের দিকে সংখ্যাগুরু আদান বাহক হচ্ছে হোল ও এন টাইপের দিকে সংখ্যাগুরু আদান বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। এখন ভি বিভব প্রভেদযুক্ত ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে পিএন জাংশন ডায়োডটির পি সাইডটি যুক্ত করা হলো এবং এন সাইডটি যুক্ত করা হলো নেগেটিভ মেরুর সাথে। এর ফলে ডায়োডের পি সাইডের মধ্যে থাকা হোলগুলি ধনাত্মক মেরু দ্বারা বিকর্ষণ বল অনুভব করবে এবং এন সাইডের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি ব্যাটারির ঋণাত্মক মেরু দ্বারা বিকর্ষণ বল অনুভব করবে। কিন্তু এখানে দেখো একটি ব্যারিয়ার ফিল্ড কাজ করছে, যার বিভব পার্থক্য হচ্ছে 0.7 ভোল্ট সিলিকনের ক্ষেত্রে, অর্থাৎ এর ধনাত্মক আয়ন দ্বারা এই হোলগুলি বিকর্ষিত হবে এবং এই নেগেটিভ আয়ন দ্বারা ইলেকট্রনগুলি বিকর্ষণ হবে। ফলে এখানে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজের মান 0.7 ভোল্টের থেকে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত এই হোলগুলি পি সাইড থেকে এন টাইপের দিকে যেতে পারবে না এবং এন সাইড থেকে ইলেকট্রনগুলি পি টাইপের দিকে আসতে পারবে না, অর্থাৎ পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ পরিবহন হবে না। কারণ এখানে দেখো ডায়োডটির মধ্যে যে ব্যারিয়ার ফিল্ডটি আছে তার অভিমুখ হচ্ছে এন থেকে পি এর দিকে, এবং আমরা ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত করেছি পি এর সাথে এবং নেগেটিভ মেরু যুক্ত করেছি এন এর সাথে। ফলে ব্যাটারির জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে ডায়োডটির মধ্যে তার অভিমুখ হবে পি থেকে এন এর দিকে, অর্থাৎ এরা পরস্পর বিপরীতমুখী। তাহলে এই ব্যারিয়ার ফিল্ডটির প্রভাবকে নষ্ট করতে গেলে বা ক্যান্সেল করতে গেলে আমাদেরকে ঠিক একই মানের ভোল্টেজ বাইরে থেকে দিতে হবে, তাহলেই হোলগুলি পি থেকে এন এর দিকে এবং ইলেকট্রনগুলি এন থেকে পি এর দিকে যেতে পারবে এবং এই ডায়োডটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। এখন এই বিভব প্রভেদের মান 0 থেকে আস্তে আস্তে বৃদ্ধি করা হলে পি সাইডের দিকে থাকা হোলগুলি বিকর্ষণ বল অনুভব করবে, অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলি আকর্ষণ বল অনুভব করবে এবং হোলের প্রবাহের ফলে এদের ঘনত্ব জাংশনের কাছে বৃদ্ধি পাবে। একই রকমভাবে ইলেকট্রনগুলি বিকর্ষণ বল অনুভব করার ফলে প্রান্তের দিকে ঘনত্ব কমবে এবং জাংশনের দিকে ইলেকট্রনগুলির ঘনত্ব বৃদ্ধি পাবে। এর ফলে ব্যারিয়ার ফিল্ডের মধ্যে নেগেটিভ আয়নের মধ্যে থাকা ইলেকট্রনগুলি, অর্থাৎ যেগুলি আগে হোল কর্তৃক এসে শোষিত হয়েছিল, সেগুলি আবার পি সাইডের মধ্যে এসে হোল কর্তৃক শোষিত হবে এবং নেগেটিভ আয়নগুলি নিস্তড়িত পরমাণুতে পরিণত হবে। একই রকমভাবে ঋণাত্মক মেরু দ্বারা বিকর্ষণের ফলে ইলেকট্রনগুলি ব্যারিয়ার ফিল্ডের মধ্যে ধনাত্মক আয়নের সাথে যুক্ত হয়ে ধনাত্মক আয়নগুলিকে নিস্তড়িত পরমাণুতে পরিণত করবে। এর ফলে ব্যারিয়ার ফিল্ডের মধ্যে আস্তে আস্তে আয়নের পরিমাণ কমতে থাকবে এবং নিঃশেষিত অঞ্চলের বেধ কমতে থাকবে এবং এটি সিলিকন অর্ধপরিবাহীর ক্ষেত্রে 0.7 ভোল্টে শূন্য হয়ে যাবে, অর্থাৎ যখন 0.7 ভোল্ট আমরা বাইরে থেকে বিভব প্রভেদ প্রয়োগ করব তখন আর এখানে নিঃশেষিত অঞ্চল থাকবে না সিলিকনের ক্ষেত্রে।
তাহলে আমরা দেখতে পেলাম বাইরে থেকে যে বিভব প্রভেদ প্রয়োগ করছি তার মান যদি ব্যারিয়ার ফিল্ডের থেকে কম হয় তাহলে কোনো প্রকারের তড়িৎ পরিবহন হবে না, বা হলেও সেটা খুবই অল্প মানের হবে। এবার আমরা দেখব ডায়োডটির দুই প্রান্তে যদি ব্যারিয়ার ফিল্ডের থেকে বেশি ভোল্টেজ দেওয়া হয় তাহলে কি ঘটবে। এখন ধনাত্মক প্রান্ত দ্বারা হোলগুলি বিকর্ষিত হবে এবং ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হবে, এবং ইলেকট্রনগুলি ঋণাত্মক প্রান্ত দ্বারা বিকর্ষিত হবে এবং ধনাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হবে। এর ফলে তড়িৎ পরিবহনে আর কোনো রকম বাধা থাকবে না, কারণ এখানে আর নিঃশেষিত অঞ্চল বা ব্যারিয়ার ফিল্ড নেই। ফলে খুব বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, অর্থাৎ 0.7 ভোল্ট সিলিকনের ক্ষেত্রে এর থেকে যদি 0.1 ভোল্ট বৃদ্ধি করা হয়, অর্থাৎ 0.8 ভোল্ট বৃদ্ধি করা হয়, তাহলেই তড়িৎ প্রবাহ প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এবং সামান্য পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি করলেই তড়িৎ প্রবাহ মাত্রার মান খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবার আমরা পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াসের আইভি লেখচিত্র অর্থাৎ অ্যাম্পিয়ার ভোল্ট লেখচিত্রটি দেখব। এখানে এক্স অক্ষ বরাবর বিভব পার্থক্য দেখানো হয়েছে ভোল্ট এককে এবং ওয়াই অক্ষ বরাবর প্রবাহ মাত্রা দেখানো হয়েছে মিলি অ্যাম্পিয়ার এককে। লেখচিত্রটি হবে এই ধরনের। এখানে একটি নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত কোনো প্রকারের তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায় না, এবং একটি নির্দিষ্ট ভোল্টেজের পর প্রবাহ মাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজের মান হচ্ছে 0.7 ভোল্ট, অর্থাৎ ব্যারিয়ার ফিল্ড পর্যন্ত আমরা কোনো প্রকারের তড়িৎ প্রবাহ মাত্রা পাবো না, এবং তারপরে হঠাৎ করে তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি পাবে, এবং এই 0.7 ভোল্টকে বলা হয় নি ভোল্টেজ। এখন এখানে দেখতে পাচ্ছি যে কিছু পরিমাণ প্রবাহ মাত্রা দেখানো হয়েছে, কারণ হচ্ছে যে ব্যারিয়ার ফিল্ড থাকা সত্ত্বেও যেহেতু প্রতিটি ইলেকট্রনের শক্তি সমান নয়, সেহেতু কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ইলেকট্রন ব্যারিয়ার ফিল্ড ক্রস করে পি সাইডে চলে যায় এবং তড়িৎ পরিবহন করে যখন 0.7 ভোল্টের কাছাকাছি বিভব পার্থক্য রাখা হয়। এর ফলে খুবই অল্প পরিমাণে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এবং এই 0.7 ভোল্টকে বলা হয় নি ভোল্টেজ। এবার আমরা জানবো রিভার্স বায়াস অফ পিএন জাংশন সম্বন্ধে, অর্থাৎ পিএন জাংশনের বিপরীত বায়াস করলে কি কি ঘটনা ঘটে সেগুলি দেখব। পিএন জাংশন ডায়োডের পি সাইডের সাথে ব্যাটারির ঋণাত্মক মেরু এবং এন সাইডের সাথে ব্যাটারির ধনাত্মক মেরু যুক্ত করা হলে সেটিকে বলা হয় রিভার্স বায়াসিং অফ পিএন জাংশন, অর্থাৎ পিএন জাংশন ডায়োডের বিপরীত বায়াস করা হয়েছে। তাহলে তোমরা জানো যে আগে থেকে একটি ব্যারিয়ার ফিল্ড থাকে, যেটি পি সাইডের দিকে নেগেটিভ আয়নগুলি থাকে এবং এন সাইডের দিকে ধনাত্মক আয়নগুলি থাকে। এখন আমরা জানি যে পি সাইডের দিকে সংখ্যাগুরু বাহক হচ্ছে সংখ্যাগুরু আধান বাহক হচ্ছে হোল, এবং এন সাইডের দিকে সংখ্যাগুরু আধান বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। কিন্তু এছাড়াও কিছু সংখ্যালঘু আধান বাহক পি সাইডে থাকে, অর্থাৎ ইলেকট্রন থাকে, এবং এন সাইডে সংখ্যালঘু আধান বাহক কিছু পরিমাণ হোল থাকে। ডায়োডের পি সাইডের সাথে ব্যাটারি ঋণাত্মক মেরু যুক্ত করলে হোলগুলি ঋণাত্মক মেরু দ্বারা আকর্ষিত হবে এবং প্রান্তের দিকে হোলগুলির ঘনত্ব বৃদ্ধি পাবে। হোলগুলির ঘনত্ব প্রান্তের দিকে বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে যে সমযোজী বন্ধনে যে ইলেকট্রনগুলি আছে তাদের প্রবাহ হচ্ছে উল্টো দিকে, অর্থাৎ ব্যারিয়ার ফিল্ডের দিকে। অর্থাৎ ব্যারিয়ার ফিল্ডের কাছাকাছি যে পরমাণুগুলি আছে এবং যে পরমাণুগুলিতে হোল ছিল সেগুলি ইলেকট্রন দ্বারা প্রশমিত হবে এবং সেই পরমাণুগুলি নেগেটিভ আয়নে পরিণত হবে। একই রকমভাবে ধনাত্মক মেরু দ্বারা ইলেকট্রনগুলি আকর্ষিত হবে এবং এন সাইডের দিকে প্রান্তের দিকে ইলেকট্রনগুলির ঘনত্ব বৃদ্ধি পাবে, এবং ব্যারিয়ার ফিল্ডের কাছাকাছি যে পরমাণুগুলি থেকে ইলেকট্রনগুলি বের হয়ে যাবে সেই পরমাণুগুলি আবার ধনাত্মক আয়নে পরিণত হবে। অর্থাৎ এখানে ব্যারিয়ার ফিল্ডের মান বৃদ্ধি পাবে, অর্থাৎ নিঃশেষিত অঞ্চলের বেগ বৃদ্ধি পাবে। কিন্তু পি সাইডের মধ্যে থাকা সংখ্যালঘু আধান বাহকগুলি অর্থাৎ মুক্ত ইলেকট্রনগুলি ধনাত্মক মেরু এবং ধনাত্মক আয়ন দ্বারা আকর্ষণের ফলে খুব সহজেই পি সাইড থেকে এন সাইডের মধ্যে যেতে পারবে, এবং এন সাইডের মধ্যে থাকা সংখ্যালঘু আধান বাহকগুলি অর্থাৎ হোলগুলি ঋণাত্মক আয়ন দ্বারা এবং ঋণাত্মক মেরু দ্বারা খুব সহজেই এন সাইড থেকে পি সাইডে যেতে পারবে। ফলে সংখ্যালঘু আধান বাহকের জন্য
খুবই অল্প পরিমাণে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এর মান জার্মেনিয়ামের ক্ষেত্রে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে এবং সিলিকনের ক্ষেত্রে ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে। এখন এই রিভার্স বায়াস ভোল্টেজের মান বৃদ্ধি করতে থাকলে নিঃশেষিত অঞ্চলের বেদ বৃদ্ধি পায়, কিন্তু এই ভোল্টেজের মান একসময় এতটাই হবে যে এই ইলেকট্রনগুলি এবং এই হোলগুলির গতিশক্তি এতটাই বৃদ্ধি পাবে, বা অর্থাৎ এতটাই গতিশক্তি পাবে যে এই আয়নগুলির সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে, অর্থাৎ ক্রিস্টালের মধ্যে যে আয়নগুলি আছে তাদের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে নতুন নতুন ইলেকট্রন আর হোল পেয়ার সৃষ্টি করবে, এবং তাদেরও গতিশক্তি এতটাই হবে, তারাও যখন আবার আয়নের সঙ্গে ধাক্কা খাবে তারাও নতুন নতুন ইলেকট্রন হোল পেয়ার সৃষ্টি করবে। ফলে নতুন নতুন প্রচুর সংখ্যক ইলেকট্রন হোল সৃষ্টি হওয়ার ফলে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ হবে। এটাকেই বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ এবং অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। এবার আমরা পিএন জাংশন ডায়োডের রিভার্স বায়াসের আইভি লেখচিত্র অর্থাৎ অ্যাম্পিয়ার ভোল্ট লেখচিত্রটি দেখব। এখানে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর বিভব পার্থক্য দেখানো হয়েছে ভোল্ট এককে, এবং ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা দেখানো হয়েছে ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে সিলিকনের ক্ষেত্রে এবং মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে জার্মেনিয়ামের ক্ষেত্রে। তো লেখচিত্রটি হবে এই ধরনের। রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ারের জন্য তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এবং যার মান হচ্ছে খুবই কম মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে বা ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে, এবং ভোল্টেজ বৃদ্ধি করলে নিঃশেষিত অঞ্চলের বেদ বৃদ্ধি পায়। কিন্তু এক সময় ভোল্টেজের মান এতটাই হয় যে ইলেকট্রনগুলির গতিশক্তি এতটা বৃদ্ধি পায় যে আয়নগুলির সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে নতুন নতুন ইলেকট্রন হোল পেয়ার সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে পিএন জাংশন ডায়োডের আইভি লেখচিত্রটি হলো এই ধরনের। সংযোগ বায়াসের ক্ষেত্রে এই ধরনের হবে এবং বিপরীত বায়াসের ক্ষেত্রে এই ধরনের হবে।